কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাত। মৎস্য উৎপাদনে দেশের দ্বিতীয় স্থানে থাকা এই জেলায় বন্যার পানিতে ভেসে গেছে অন্তত ৫০০ কোটিরও বেশি টাকার মাছ। বন্যা যত দীর্ঘস্থায়ী হচ্ছে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রতিনিধি রাজীব সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবারের বন্যায় কুমিল্লায় গোমতী, ঘুঙ্গুর ও সালদা নদীর বাঁধ ভেঙে মুহূর্তেই তলিয়ে যায় কয়েক হাজার পুকুর, দিঘি ও ঘের। ভেসে যায় বিভিন্ন প্রজাতির মাছ, যার মধ্যে ১০ টন চিংড়িসহ অন্তত ১০ কোটি টাকা মূল্যের পোনা মাছ রয়েছে। বন্যার পানিতে মৎস্য খাতে প্রাথমিক সমীক্ষায় ক্ষয়ক্ষতি ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। তবে ক্ষতির পরিমাণ আরও দ্বিগুণ হতে পারে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর। ৫ লক্ষ টাকার মাছ আমার এই বন্যার পানিতে বেঁচে গেছে। আমি উঠে দাঁড়াবার মতো কোনো সুযোগ নেই। তারপরে আমার সরকার যদি সাহায্য করে বা কেউ সাহায্য করে আমি উঠে দাঁড়াতে পারবো। ৫-৬ বছর ধরে কোনো এই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে না। এবারে প্রথম হয়েছে। খাদ্যর ঘরে আমার প্রায় ৮ লক্ষ টাকার উপরে খাদ্যর টাকা পানা রয়ে গেছে। ১ মাস পরে মাছ বিক্রি করলাম বলে এই জন্য আমি হতাশ হয়ে গেছি। গত বছর ধরে আমরা এই ব্যবসা বাণিজ্য করি। এটার উপরে মনে করেন যে যা কিছু আছে আমাদের সংসার ধর্ম, মনে করেন যে ছেলেমেয়ের লেখাপড়া করা বা নিজের সাংসারিক খরচ, নিজের পকেট খরচ, এটার উপরে মনে করেন যে ভিত্তি করে। তো এটা নিয়ে ইনশাল্লাহ ভালোই ছিলাম। তো আমরা এই দুর্ভিক্ষ কোনোদিন দেখি নাই। আজকে আমাদের মনে করেন যে খাদ্যের টাকা কোথা থেকে দেব, আবার পুনরায় মাছ কোথায় থেকে দেব। বন্যায় ভেঙে পড়েছে জেলার ৮ উপজেলার অর্থনীতির চালিকা ও অবকাঠামো। এছাড়া ব্যাংক, লোন ও মাছের খাবারের দোকানে বকেয়া থাকায় চিন্তিত মৎস্য চাষিরা। সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। বন্যার পরবর্তী সময়ে মাছের রোগ সংক্রমণ বেশি হওয়ায় মৎস্য চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন মৎস্য অধিদপ্তর। এছাড়াও ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের প্রণোদনার আশ্বাস দেওয়া হয়েছে। বন্যার পরে যে সমস্যাটা হয় সেটি হলো যে অনেক পুকুরে আপনার মাছের রোগ বেশি দেখা দেয়। তো সেই ক্ষেত্রে রোগ কিভাবে নিরাময় করা যাবে এগুলো আমাদের উপজেলা থেকে চাষিদের আমরা পরামর্শ দিচ্ছি। সেই সাথে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের এই ক্ষয়ক্ষতির প্রতিবেদনটা আমরা পাঠিয়েছি। আমরা আশা করতে পারি যে সরকার হয়তো এখানে কিছু পদক্ষেপ নেবে। মৎস্য উৎপাদনে দেশের দ্বিতীয় স্থানে থাকা এই জেলায় মৎস্য চাষিদের প্রণোদনা ও বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আবারও ঘুরে দাঁড়ানোর সহযোগিতা করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।